ওয়েলকাম টু মৌসুমীর রান্নাঘর উইথ বিলিস ফুড। আমি আজকে করব পাস্তা। তার জন্য আমি এখানে কিছু পাস্তা নিয়েছি আর একটা পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছি, আর একটা টমেটো, গাজর আর ক্যাপসিকাম এভাবে স্লাইস করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি আমি রসুন আর ব্ল্যাক পেপার, আর নিয়েছি চিলি ফ্লেক্স, একটু টমেটো কেচাপ আর একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। এখানে জল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কিছু লবণ, দিয়ে এখন পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হলো যাতে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায়। এখন পাস্তাগুলোকে 6-7 মিনিটের মতন বয়েল করে নেব, তারপরে চেক করব যে পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন একটু চেক করে নেব, দেখা গেল পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে একটু প্রেসার দিতে পাস্তাগুলো আলাদা হয়ে গেছে। এখন পাস্তাগুলোকে আরেকটা পাত্রে তুলে রেখে দেব। এখন কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচানো রসুনগুলো, দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। এখন এগুলোকে একটু ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো, একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখন তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামগুলো দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে দেখতেও বেশ কালারফুল লাগছে। এখন 1 মিনিটের মতো ঢেকে রাখবো, ঢাকনা খুলে দিয়েছি। এখন সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটাকেও ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। সবজিগুলোকে বেশি ঢাকনা দিয়ে রাখতে হবে না, কারণ তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো গলে যাবে, তাতে পাস্তার টেস্টটা আসবে না, খেতেও ভালো লাগবে না। আবার 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা খুলে নিচ্ছি। এখন সবগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোর মধ্যে আগে থেকে সাদা তেল দেওয়াতে একটার গায়ে আরেকটা লাগেনি, খুব সুন্দর হয়েছে। এখন পাস্তাগুলোর সঙ্গে সবগুলো মশলা মিশিয়ে নেব। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন এটাকে পাস্তাগুলোর সঙ্গে টমেটো কেচাপগুলো মিশিয়ে নেব। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এখন ব্ল্যাক পেপারটা পাস্তাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। ব্ল্যাক পেপারটা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন, একটু কম বেশি। এখন তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এটাও আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন। এখন সবগুলোকে মিশিয়ে নিয়েছি। পাস্তা রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।